আচ্ছা, এখন দেখবো হচ্ছে লিনিয়ার সার্চ। তাহলে লিনিয়ার সার্চটা কি? লিনিয়ার সার্চ হচ্ছে মেইনলি একটা ম্যানুয়াল সার্চ। তো আমরা প্রথমে লিনিয়ার সার্চে কী করব, যে ইউজার থেকে আমরা ইনপুট নিব যে কয়টা অ্যারে আছে। হ্যাঁ, যে একটা অ্যারে ডিক্লেয়ার করব, সেই অ্যারেতে ইনপুট নিব যে সেটা কত সাইজের অ্যারে। তাহলে সাপোজ যদি আমি 5 দিয়ে দেখাই, তাহলে এন এর ভ্যালু নিব হচ্ছে 5, মানে ইউজার ভ্যালু ইনপুট দিবে কত সাইজের এলো। ওকে, 5 নেওয়ার পরে এখন তার মানে কি আমার অ্যারেটার সাইজ কত হলো? 5। তাহলে 5 সাইজের 1 2 3 4 5। তাহলে এখন আমি স্ক্যান অফ দিয়ে একটা করে ভ্যালু নেব 1 2 3 4 5। এখন লিনিয়ার সার্চ কি? লিনিয়ার সার্চ হচ্ছে কোনো একটা অ্যারের ফার্স্ট পজিশন থেকে শুরু করব সার্চ করা, শেষ পজিশন পর্যন্ত দেখব, অথবা শেষ পজিশন থেকে শুরু করব, প্রত্যেকটা ইন্ডেক্স চেক করে ভ্যালু চেক করে করে আমি ফার্স্ট পজিশন পর্যন্ত যাব, মানে শুরু থেকে ক্রমান্বয়ে শেষ পর্যন্ত, অথবা শেষ থেকে ক্রমান্বয়ে শুরু পর্যন্ত। ওকে, কি সার্চ করব? আমি ভ্যালু সার্চ করব, ভ্যালু। তাহলে লিনিয়ার সার্চের মাধ্যমে আমি কি বের করি? যে একটা ভ্যালু ইনপুট, সেটার পজিশন বের করি। পজিশন সমান কত? তার মানে একটা বলে এই পর্যন্ত তো ঠিক আছে, যে অ্যারে 5 নিয়ে সেটা আমি ইন্ডেক্স 5 দিয়ে 5টা ইনপুট নিলাম। নেওয়ার পরে আমাকে বললো যে একটা অ্যারে, সেখানে 5টা যে ভ্যালু আছে, সেখান থেকে 4 নং ভ্যালুটা, হ্যাঁ 4 নং ভ্যালুটার ইন্ডেক্স কত? পজিশন অথবা ইন্ডেক্স যাই বলি, সমস্যা নেই, ইন্ডেক্সটাই বলি, ইন্ডেক্সটা বললে ভালো শোনা যায়। কী বললাম? আচ্ছা, তাহলে 4 নং ইন্ডেক্স কত? ওকে, তাহলে এটা কিভাবে হবে? এটা হচ্ছে প্রথমে শুরু করব যে 0তম ইন্ডেক্সে কে আছে? 1। এই 1 কি 4-এর সাথে মিলে না। যদি না মিলে তাহলে i++ করে পরেরটাতে যাব। যাওয়ার পরে এখানে চেক করব যে এই ইন্ডেক্সে ভ্যালু কত আছে। এই ইন্ডেক্সে ভ্যালু হচ্ছে 2। তাহলে এই 2 কি 4-এর সাথে মিলে? যদি 4-এর সাথে এই 2 4-এর সাথে মিলে না, তাহলে পরেরটাতে যাব, এখানে আসব। এখানে ভ্যালু দেখব যে এই ইন্ডেক্সের যে ভ্যালু, সেই ভ্যালুটা কি 4-এর সাথে মিলে না, তাহলে পরেরটাতে যাব। যাওয়ার পর দেখব যদি এই ইন্ডেক্সের ভ্যালুকে 4-এর সাথে মিলে, তাহলে এখান থেকে আমি রিটার্ন করব। আচ্ছা, কি রিটার্ন করব? এখান থেকে রিটার্ন করব হচ্ছে ইন্ডেক্স। ওকে, যে ইন্ডেক্সের মান কত, তার মানে অথবা পজিশন যাই বলি, পজিশন। হ্যাঁ, তাহলে এটা কীভাবে করবো? একটা লুপ চালাবো, যেখানে আমি বলবো যে একটা ইফ কন্ডিশনের মাধ্যমে, যে ইফ নাম্বার অফ আই ইজ ইকুয়াল টু কি ভ্যালু। তাহলে নাম্বার অফ আই মানে কি? আই প্রত্যেকবার প্লাস প্লাস হবে, মানে আই এর মান প্রথমে 0, তাহলে নাম্বার অফ 0 তুমি ইন্ডেক্স আছে 1, 1 4-এর সাথে মিলে না, তার মানে হবে না। পরেরটাতে যাবে 1 2-এর সাথে মিলে না, পরেরটাতে 3 যাবে, 4 যাবে, 4 যাওয়ার পরে এই এখানে মানও 4, ভ্যালুর মানও 4, সমান হবে। সমান হলে কি হবে? রিটার্ন আই এর মানটা আমি রিটার্ন করবো। তাহলে আই এর মান কত ছিল? আই এর মান হচ্ছে, এটা হচ্ছে ইন্ডেক্স নাম্বার 0, ইন্ডেক্স নাম্বার 1, ইন্ডেক্স নাম্বার 2, ইন্ডেক্স নাম্বার 0 1 2 3। তাহলে আই এর মান কত রিটার্ন করবে? 3 রিটার্ন করবে, অর্থাৎ ইন্ডেক্স নাম্বার আমি পাবো 3। আর যদি পজিশন নাম্বার বের করতে চাই, আমি বলছি যে ইন্ডেক্স আমরা 0 থেকে শুরু করি আর পজিশন 1 থেকে, তাহলে জাস্ট আমি লিখবো যে i+1, তার মানে কি 3 থেকে 4 নং পজিশন, 1 2 3 4। ঠিক আছে, তাহলে মূলত আমরা এই অ্যারে লিস্ট লিনিয়ার সার্চের মাধ্যমে আমরা একটা অ্যারের থেকে কী বের করি? পজিশন বের করি। সেটা শুরু থেকেও করতে পারি, চাইলে আমি শেষ থেকেও করতে পারি। তো এই কাজটা আমরা একটু দেখব। তাহলে প্রথমে হচ্ছে একটা ইন্টিজার ডিক্লেয়ার করলাম n, এরপরে আমি হচ্ছে প্রিন্টএফ দিয়ে ইউজারকে বলবো যে ইন্টার অ্যারে সাইজ। ওকে, এরপরে কি আমি একটা ইনপুট নিব, স্ক্যানএফ দিয়ে ইনপুট নিব, স্ক্যানএফ 10% d কমা $n। তাহলে সাইজটা পাওয়া গেলে আমি এবার ইনিশিয়ালাইজ করে দিব ইন্ট এর এখন সাইজ কত? n এর মান যাই নিব তাই হবে এর সাইজ। এরপর একটা লুপ চালাবো, ফর লুপ int i সমান 0 থেকে i লেস দেন n, i প্লাস প্লাস কী হবে? সেখানে আমি ভ্যালু ইনপুট নিব হচ্ছে, এখানে কী হলো? তাহলে স্ক্যানএফ দিয়ে আমি কী নিব? একটা একটা করে ভ্যালু ইনপুট নিব, কমা অ্যারে অফ আই। ওকে, তাহলে হচ্ছে আমার নেওয়া হয়ে গেল।
ইনপুট নেওয়া হয়ে গেল। এটা চাইলে ক্লাস দিয়েও করা যেতে পারে, আর যদি এক জায়গায়ও করা যেতে পারে, এক জায়গায় যদি দেখাই। তাহলে এখন হচ্ছে আমি লিনিয়ার সার্চ করব। তাহলে লিনিয়ার সার্চ হচ্ছে INT L S দিলাম, L ফর লিনিয়ার, S ফর সার্চ। লিনিয়ার সার্চের একটা ইনিশিয়ালাইজ ডিক্লেয়ার করলাম ইন্টিজার টাইপের। এবার কী করব, যে প্রিন্টএফ দিয়ে একটা মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে ইন্টার দ্য ভ্যালু টু ফাইন্ড পজিশন। তাহলে পজিশনটা খোঁজার জন্য কোন ভ্যালুর পজিশন খুঁজতে চাই সেটা আমি জানতে চাইতেছি। এরপর কী করবো, স্ক্যানএফ দিয়ে %d, হচ্ছে LS লিনিয়ার সার্চে সেই ভ্যালুটা আমি নিব। নেওয়ার পরে এবার আমি একটা লুপ চালাবো আবার, যে ফর INT i সমান 0 থেকে i less than n i প্লাস প্লাস। এরপর হচ্ছে কি ইফ, কি বলছি, যে সেই যে অ্যারেটা আছে, অ্যারে অফ তম ইন্ডেক্সের ভ্যালুটা যদি আমার লিনিয়ার সার্চের সমান হয়, তাহলে রিটার্ন করবে কি। আচ্ছা, এখানে রিটার্নটা কখন করবে, রিটার্নটা করবে যদি আমি আলাদা ক্লাস করে করি, সেই ক্ষেত্রে আমি রিটার্ন ভ্যালু দেবো। আর এখানে তো রিটার্ন ভ্যালুটি দেওয়া সম্ভব না। এখানে আমি ডিক্লেয়ার করতে পারি যে পজিশন নামে একটা ডিক্লেয়ার করলাম, যেটা থেকে আমি পজিশনটা সেভ করবো আর কি। INT পজিশন সমান 0, ঠিক আছে। 0 ডিক্লেয়ার করা ঠিক হবে। আচ্ছা যাক, 0 ডিক্লেয়ার করলাম। তাহলে এখানে কি হবে, যে তাহলে যদি সেম হয়, যে অ্যারে অফ এর ইন্ডেক্সের ভ্যালুটা আর যে লিনিয়ার সার্চের জন্য যে ভ্যালুটা ইনপুট যদি সেম হয়, তাহলে কি হবে, সেই পজিশনের ভিতর আমি এর ভ্যালুটা রেখে দিলাম। তাহলে এর হচ্ছে যে ইন্ডেক্সের সাথে মিলবে সেই ইন্ডেক্সের ভ্যালুটা পজিশনে সেভ হয়ে গেল। যদি মিল না হয়, ইলস কি হবে, যদি মিল না হয় তাহলে আমি বলতে চাই যে পজিশন কত হবে, পজিশন ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ পজিশন ইজ ইকুয়াল টু 0। যদি ভ্যালু হয়, যদি মিলে, তাহলে পজিশনের মান হবে তম ইন্ডেক্সের যে মান সেটা। আর যদি কোথাও এই পুরো লুপটা চলছে কিন্তু কোথাও এই ভ্যালুটা সমান হইল না, এমনও তো হতে পারে যে আমি লিনিয়ার সার্চে এমন একটা ভ্যালু ইনপুট নিছি, যে ভ্যালু ফাইন্ড করার জন্য 7 ভ্যালুটা আমি খুঁজতে চাই, তাহলে 7 তো এইখানে এক্সিস্টই করে না। সেক্ষেত্রে আমরা কি বলবো, সেই ক্ষেত্রে আমরা সেজন্য এটা হ্যান্ডেল করার জন্য এলস বলছি, যে যদি আমি না পাই তাহলে পজিশন 0 রাখবো। ওকে, ফর লুপের কাজ এতটুকুই। এবার জাস্ট একটা ইফ এলস দিয়ে আমি প্রিন্ট করে দিতে পারি। ইফ যদি পজিশনটা কি হয়, যদি পজিশনটা 0, যদি পজিশন নট ইজ ইকুয়াল টু 0, যদি পজিশনটা 0 না হয়, তার মানে কি হবে, যে printf %d, পজিশন, অর্থাৎ ভ্যালুটা পাওয়া গেছে এবং সেই ভ্যালুটা পজিশন সে ব্যাখ্যা করবে। আর যদি কি হয়, যদি 0 না হয়, আর যদি অন্য কোনো কিছু হয়, তাহলে প্রিন্ট হচ্ছেন ভ্যালু নট ফাউন্ড। আচ্ছা, এখানে একটা জিনিস হচ্ছে, এখানে ভ্যালু পজিশন, কারণ আমি এমন একটা জিনিস হয়তো খুঁজতে পারি যেটার পজিশন 0। সাপোজ আমি বললাম যে একতম যে ভ্যালু আছে সেটা পজিশন চাই, তাহলে সেটা পজিশন তো 0 হবে। 0 হইলে তখন আমাকে কিন্তু এই সমস্যাটা দেখা দিবে যে এটা নট ফাউন্ড। তাহলে এটারও একটা কাজ করা যেতে পারে, যে পজিশনটাকে -1 ডিক্লেয়ার করি। তাহলে -1 যদি ডিক্লেয়ার করি, তাহলে কি হবে, এলস পজিশন -1। যদি পজিশন -1 না হয়, তার মানে কি পজিশনটা পাওয়া গেছে, তাহলে এটা প্রিন্ট করবে। তাহলে এর একটা মেসেজ দিয়ে, পজিশন না তো ইন্ডেক্স ইজ এত, ভ্যালু নট ফাউন্ড। ওকে, আর যদি হয়, তাহলে যদি না পাওয়া যায় তাহলে ভ্যালু নট ফাউন্ড। আই থিঙ্ক হয়েছে সব কিছুই। তারপর একটু রান করে দিচ্ছি। এখানে কি সমস্যা, কী ব্যাপার, এগুলো তো উল্টাপাল্টা হলো কেমন।
ওকে, এখানে একটু ভুল হয়েছে যে এখানে একটা সেমিকোলন। ওকে, বাকি সব আই থিঙ্ক ঠিক আছে। আচ্ছা, স্ক্যান এফ এখানে এম্পারসেন্ট একটা চিহ্ন হবে। ওকে, বাকি সব ঠিক আছে। একটু রান করি। ইন্টার অ্যারে সাইজ দিলাম 3 1 2 3। তাহলে পজিশন খুঁজতে চাই 2 নং, তাহলে দ্য ইন্ডেক্স ইজ 1। ওকে, আবার রান করি। যে 5টা ভ্যালু দিলাম 1 2 3 4 5। তাহলে যদি আমি 4 নং পজিশনের খুঁজতে চাই তাহলে ইন্ডেক্স হচ্ছে 3। তাহলে 4 নং পজিশন হচ্ছে 1 2 3 4। তাহলে পজিশন 3 আসবে, কারণ কি সরি ইন্ডেক্স 3 আসবে, কারণ ইন্ডেক্স বলছি কি 0 থেকে শুরু 0 1 2 3। অথবা এটাকে যদি পজিশন দিয়ে বলাও যেতে পারে যে POSIT পজিশন ইজ কী হবে, তাহলে পজিশন +1 এক বাড়াই দিলে পজিশনটা বের হয়ে যাবে। তাহলে 5টা ভ্যালু দিলাম আবার 1 2 3 4 5। যদি 5 নং পজিশন খুঁজতে চাই তাহলে পজিশন হচ্ছে 5 ভ্যালুটা হচ্ছে 5 নং পজিশন। এবার একটু আমরা যে লাস্টে যে ভ্যালু নট ফাউন্ড দিছি এটা একটু যদি চেক করি 4টা ভ্যালুর জন্য, যে এমন একটা ভ্যালু ইনপুট দিছি যেটা আমার 6 নং, সাপোজ 6 নং ভ্যালুটা আমি খুঁজতে চাই যে আমার এর কোথায় আছে, তাহলে 6 ইন্টার দিলে ভ্যালু নট ফাউন্ড, অর্থাৎ ভ্যালুটা আমার এই অ্যারে লিস্টে, এই অ্যারের ভিতর নাই আমার। তাহলে এটাই ছিল আমার মোটামুটি, এটার নাম হচ্ছে কি, এটার নামটাই তো ভুলে গেলাম। আচ্ছা যাই হোক, তো এটা হচ্ছে লিনিয়ার সার্চ, এটা হচ্ছে আমাদের লিনিয়ার সার্চ।